There was a national day on 23rd January. That is the birthday of Netaji Subhash Chandra Bose. I will recite a poem on him. ধীর সুভাষ বীর সুভাষ ভবানী প্রসাদ মজুমদার নেতাজি সুভাষ বিজয়ী বিশ্ববীর তামাম দুনিয়া তাকিয়ে দেখেছে তোমারই উচ্চশীল জীবনে তোমার ছিল না কিছুই দেশের চিন্তা ছাড়া সুজলা সুফলা মায়ের দুঃখে হয়েছ আত্মহারা ভারত মায়ের মুক্তির তরে লড়াই করেছ তুমি ষড়যন্ত্রের শিকল ছিঁড়েছ বাঁচাতে স্বদেশ ভূমি বোমার মতোই পড়েছিলে পেটে দেশের দুঃখ দেখে সকলেই যেন তোমার মতো লড়াই করতে শেখে। নমস্কার। সুন্দর তাপসী দেবনাথ সুন্দর হয়েছে। হয় না
উৎকৃষ্ট পরিপোষক এবং পরিপোষণের মধ্য দিয়ে যারা এই কর্মে নিজেদেরকে ব্যাপৃত রাখছেন, তারা কিন্তু প্রত্যেকেই আমরা হয়ে উঠছি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা যে দীক্ষাপত্র, ডিপি দীক্ষাপত্র, আবার ডিপি মানে দেওঘর ফিলান্থ্রপি, অর্থাৎ দেওঘর ফিলান্থ্রপি যে কর্মক্ষেত্রে আমরা এই মুহূর্তে পতিত হয়েছি, সেই কাজ অত্যন্ত নির্বিঘ্নভাবে আকুলতার সহিত করার মধ্য দিয়ে আমাদের জীবন সমৃদ্ধ এবং সমৃদ্ধ হয়ে উঠবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বসে আছেন। একটা ফরাসি নাগরিক, সে হিন্দি বোঝে না, সে বাংলা বোঝে না, উড়িয়া বোঝে না, কোনো ভাষা, ভারতের কোনো ভাষা বোঝে না। সে ঠাকুর, সে দর্শনে, সে দেওঘরে, সে দেখছে প্রত্যেকদিন আচার্যদেব নাটমণ্ডপে বসেন আর বহু লোক তাকে দিয়ে প্রণাম করে, কিন্তু প্রণাম কাকে বলে সেটাও সে বোঝে না। কিন্তু সে প্রত্যেকদিন দেখছে এটা, সে দূর থেকে দেখে। কিছুদিন পরে দেখতে দেখতে নাটমণ্ডপের বাম দিকে যে মোটা পুরানো গাছটা, সেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। একদিন সেও আমাদের মতো প্রণাম করতে গেল, কিন্তু সে তো প্রণাম বোঝেও না, জানাও না, করেও নি। সে করলো, কিন্তু ভালো হলো না। আচার্যদেব একটু হাসলেন, কাছে ডাকলেন, ডেকে তার ভাষায় তার সাথে তিনি কথা বললেন। আমরা কিন্তু তার ভাষা বুঝি না, কিন্তু আচার্যদেব তার ভাষা বোঝেন। যুব পুরুষোত্তম আছেন, তার কাছে গিয়ে তুমি দীক্ষা নাও। প্রথমে তিনি হকচকিয়ে গেলেন, বিশ্বাস করতে পারছিলেন না। আমাকে আবার এই সময় কে, আমি স্বপ্ন দেখলাম, এটা আমার স্বপ্ন ঠিক না হতে পারে। পরে আবার তিনি সেই একই তার বাণী শুনতে পেলেন যে তুমি আমার কাছে তোমার দীক্ষা হবে না, তুমি বাড়ি ফিরে যাও। সেখানে যুব পুরুষোত্তম এসেছেন, তার কাছে তুমি দীক্ষা নিবে। সেই বন্ধু তখন দেওঘরে আর এই বাবা ধামে তার আর দীক্ষা, বৈদ্যনাথ ধামে তার আর দীক্ষা হলো না। দীক্ষা না নিয়ে তিনি বাড়ি ফিরে গেলেন। পরিশেষে তিনি খুঁজে পেলেন এই যুগের যে মানুষের একমাত্র আশ্রয়স্থল পরম দয়াল, তারই বন্ধু স্থানীয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে, আর তার কাছে তিনি দীক্ষা নিলেন এবং বাকি জীবন তার কাছে তিনি আত্মনিয়োগ করলেন। আমরা কাঠিয়া বাবার গল্প শুনেছি অনেক, তিনি অনেক সিদ্ধ পুরুষ ছিলেন। তার এত এত শিষ্য আছে গোটা ভারতবর্ষে, যে তুলনা গুণে শেষ করা যায় না। সেই কাঠিয়া বাবার কিছু শিষ্য, সেই কাঠিয়া বাবার যিনি প্রধান ছিলেন, তিনি তাদেরকে বললেন যে তোমরা সারা ভারতবর্ষে সব তীর্থগুলো, কয়েকজনকে বললেন তোমরা সারা ভারতবর্ষে গিয়ে সমস্ত তীর্থ দর্শন করে এসো। তখন সেই 4-5 জন সেই কাঠিয়া বাবার শিষ্যরা তারা গোটা ভারতবর্ষ তীর্থ ভ্রমণ করলো। এমনকি দেওঘরে বৈদ্যনাথ ধাম পর্যন্ত তারা দর্শন করে গেছে। এই সমস্ত কিছু দর্শন করে তারা যখন ফিরে গেলেন, তাদের সেই কাঠিয়া বাবার যিনি প্রধান ছিলেন তার কাছে সেখানে গিয়ে যখন তারা বললেন